হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাম্বিস্কোপ এডুকেশন। আজকে আমরা জীবকোষ ও টিস্যুতন্ত্রের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2তে আমরা কি দেখতে পাবো? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা চিত্র। তোমরা বইয়ের সেকেন্ড বা থার্ড পেজে যখন যাবা তখন তোমরা এই দুইটা চিত্র অনেক ভালো মতো দেখতে পারবা। বাট এই চিত্রের অর্গানগুলো জানার আগে এই চিত্র দুইটার পার্থক্য আমাদের জানতে হবে। এখানে যে আমরা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি এবং প্রাণী কোষ দেখতে পাচ্ছি, দুইটার ভিতরে দেখো একটা কমন অর্গান মাইটোকন্ড্রিয়া থাকে। এদের ভিতরে আরেকটা কমন অর্গান হলো এদের নিউক্লিয়াস। আরো যদি কমন অর্গান দেখো তাহলে সেটা হলো লাইসোজোম। এরকম কিছু কমন অর্গান এদের মধ্যে আছে। কমন অর্গান থাকা সত্ত্বেও এদেরকে কেন আলাদাভাবে আমরা চিন্তা করি? এই কোষটাকে কেন আমরা উদ্ভিদ কোষ এবং এই কোষটাকে কেন আমরা প্রাণী কোষ বলি? এর মূল কারণ হলো এদের মধ্যকার কিছু পার্থক্য। এদের মধ্যকার পার্থক্য হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য। কোষ প্রাচীরটা প্রাণী কোষের মধ্যে নেই। প্লাস্টিড, প্লাস্টিডও উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই প্লাস্টিডের মাধ্যমে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং সমগ্র মানব জাতির জন্য খাদ্য প্রডিউস করে কিন্তু উদ্ভিদের এই প্লাস্টিড। এরপর আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষের মধ্যে রয়েছে কোষ গহ্বর। এই কোষ গহ্বর প্রাণী কোষের মধ্যে থাকা সত্ত্বেও এই কোষ গহ্বরটা কিন্তু খুবই ছোট, মানে এগুলো বিবেচনায় না আনলেও চলে। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মূল পার্থক্য কি? উদ্ভিদ কোষের মধ্যে রয়েছে কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর। এই পার্থক্যগুলো এদের চিত্র সম্পর্কে জানার আগে পার্থক্যগুলো জানা অনেক বেশি জরুরি। সবার আগে তোমাদের এই পার্থক্যগুলোই মুখস্থ করতে হবে। এরপর দেখো, এইটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই রেড কালার মাইটোকন্ড্রিয়ার এই চিত্রটা যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তেমনি প্রাণী কোষে দেখো, এটাও মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া আমাদের এনার্জি প্রডিউস করে বা আমাদের বেঁচে থাকার জন্য বা আমাদের সার্বিক কাজকর্ম করার জন্য সেই এনার্জিগুলো প্রয়োজন হয়, সেই এনার্জিগুলো এই মাইটোকন্ড্রিয়াই প্রডিউস করে থাকে। এরপর দেখো লাইসোজোম। লাইসোজোমের কাজ কি? আমাদের দেহে আগন্তুক কিছু জীবাণু আছে, ভাইরাস ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে, এই লাইসোজোম সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে দেখো একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা মসৃণ বলছি? যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে নেই সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে সেই সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। তারপর দেখো তোমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের অর্গানগুলো তোমরা দেখতে পাচ্ছ। নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, এটা হলো নিউক্লিওলাস, এটা হলো ক্রোমাটিন তন্তু, এই জিনিস হলো এই ছোট ছোট লাল লাল যে ডটগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো নিউক্লিওপ্লাজম, এবং নিউক্লিয়াসের পাশে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই অর্গানগুলো ভালো মতো দেখবে এবং অর্গানগুলোর নাম ভালো মতো জানার চেষ্টা করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।